আজ দেখা যাচ্ছে বৃত্তিমূলক যৌথ মঞ্চের কেন্দ্রীয় টিমের এক সদস্য তার সন্তানকে সঙ্গে নিয়ে এসেছেন। তিনি আজই নয়, সে গত 7 তারিখে তিনি তার সন্তানকে নিয়ে বেরিয়েছেন বৃত্তিমূলক যৌথ মঞ্চের একজন অন্যতম সদস্য। তিনি মনে করেছেন তারা যে ডিপ্রাইভ, তারা বর্তমান যে সরকার, এই সরকারের কাছ থেকে বঞ্চিত, তাদের দাবি আদায়ের লক্ষ্যে তার সন্তানকে সঙ্গে নিয়ে বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন সমস্ত শিক্ষক, শিক্ষিকা, প্রশিক্ষিকা তাদেরকে সংগঠিত করার জন্য। আমরা তার কাছ থেকে শুনে নেব, আপনি যে গত 7 তারিখ থেকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন বিভিন্ন জেলায় জেলায়, আপনি কি অনুভব করছেন? আপনি আসলে আমরা বৃত্তিমূলক শিক্ষক, আমরা খুবই বঞ্চিত, বৃহত্তর বঞ্চিত শিক্ষক, প্রশিক্ষক ও শিক্ষাকর্মীদের যে যৌথ সংগ্রাম মঞ্চ, এই সংগ্রাম মঞ্চে বিভিন্ন সংগঠনগুলো যুক্ত হয়েছে যারা বঞ্চিত। এসএসকে, এমএসকে, প্যারাটিচার, ভোকেশনাল শিক্ষক, স্পেশাল এডুকেটর, প্রাণীমিত্র, প্রাণীবন্ধু, প্রাণীসেবী, সহকারী, আনএডেড, মাদ্রাসা সকলেই যুক্ত হয়েছে। আমরা বৃত্তিমূলক শিক্ষক, আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি কলকাতার বুকে, কিন্তু আমাদের তেমন সুরাহা হয়নি। তাই আমরা চাইছি রাস্তার আন্দোলনে বিশ্বাসী শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ এবং তার সম্পাদক মহিদুল ইসলামের হাত ধরে আমরা বৃত্তিমূলকের যে আমাদের বঞ্চিত দীর্ঘদিনের সেই বঞ্চনা থেকে মুক্তি। তাই আমরা বৃত্তিমূলক যৌথ মঞ্চের কেন্দ্রীয় সদস্যের একজন নেতা হিসেবে আমি এবং তাপস বর্মন বাবু এবং এবিভিটি এর সদস্য যারা আছে এবং সমস্ত সংগঠন বৃত্তিমূলকের সঙ্গে যুক্ত সমস্ত সংগঠনের কাছে আমি আবেদন জানাচ্ছি যে আপনারা আসুন এই রাস্তার লড়াইয়ে। আমার বিশ্বাস, আমরা নিশ্চিত যে এবার আমাদের দাবি আদায় হবে। ডিএম ডেপুটেশনের মাধ্যমে আমরা বিভিন্ন জেলায় জেলায় ঘুরছি, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ প্রত্যেকটা জেলার ডিএম ডেপুটেশন হবে এবং ডিএম ডেপুটেশনের মধ্যে দিয়ে যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে 11ই জানুয়ারি আপনারা দলে দলে আসুন। আশা করছি আমাদের দাবি থেকে আমাদের দাবি পূর্ণ হবে। বৃত্তিমূলকের যে সমস্যা, সেই সমস্যার সমাধানের উদ্দেশ্যে আজকে কিন্তু তারা রাস্তায়, শুধু রাস্তায় নয়, বিভিন্ন জেলা থেকে, এক জেলা থেকে আরেক জেলায় তারা এসেছেন। তারা শুরু করেছিলেন মালদা জেলা থেকে শুরু করেছিলেন, আজ কিন্তু তারা কালিম্পংয়ে বৃত্তিমূলকের সঙ্গে যুক্ত যত রকম বঞ্চিত শিক্ষক, প্রশিক্ষক এবং শিক্ষাকর্মীরা আছেন তাদের থেকে আমরা শুনে নিয়েছি তাদের যে বঞ্চনার কথা। এই বঞ্চনার মধ্যে দিয়ে আমরা আরেক নেতৃত্ব আছে তার কাছ থেকে শুনে নেব। আজকে অনিমান আজকে আমরা পেয়েছি এই আন্দোলনকারীর মধ্যে, তার কাছ থেকে আমরা বক্তব্য শুনে নেব। আপনারা কালিম্পংয়ে আজকে পৌঁছে গেছেন সমস্ত বঞ্চিত শিক্ষক, প্রশিক্ষক এবং শিক্ষাকর্মীদের একত্রিত করার জন্য। আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা? এই বিষয়টা দেখছি, আমরা কিন্তু কেউ কিন্তু ঘরে বসে নেই। আমরা বেরিয়েছি সেই 8 তারিখ থেকে। 8 তারিখ থেকে বিভিন্ন রকম জেলাতে প্রত্যেকটা জেলা ঘুরে বেড়াচ্ছি আপনাদের এই বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের দাবি আদায় করার জন্য। আমরা চাই আমাদের দিদি অন্তত আমাদের এই দাবি দাওয়াটা পূরণ করুক, অতি সত্বর আমাদেরকে ডেকে নিয়ে আমাদের সঙ্গে বৈঠক করুক। আপনাদের প্রতি আমার বার্তা, প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের প্রতি, বঞ্চিত শিক্ষক শিক্ষিকারা কেউ ঘরে বসে থাকবেন না। প্রত্যেককেই 11ই জানুয়ারি নবান্ন অভিযানে আসুন, নিজেদের দাবি নিজেরা আদায় করুন। আর প্রত্যেক জেলাতে, প্রত্যেক ডেপুটেশনে আপনারা নিজে এসে জমায়েত দিন।